Welcome back, students. Welcome back to my online concrete technology classes. This is my fourth lecture in this series, and before starting today's lecture, let us recapitulate my last or previous lecture, that is lecture number 3. In that lecture, we have learned about the storage of cement, and as per IS 4082 সেই আইএস কোড অনুযায়ী আমরা দেখেছি সিমেন্ট স্টোরেজের জন্য গোডাউনটা কেমন হওয়া উচিত এবং কীভাবে সিমেন্টগুলো রাখা উচিত গোডাউনে IS 4082 আমাদের বলে, অ্যান্ড সাম ফিল্ড টেস্ট অফ সিমেন্ট ল্যাবরেটরি টেস্ট ছাড়া ফিল্ড টেস্ট করে আমরা কি করে বুঝতে পারি। ওকে, নাও টুডে উইল ডিসকাস অ্যাবাউট টাইপস অফ সিমেন্ট। এই টাইপস অফ সিমেন্ট আলোচনা করার আগে তোদেরকে একটা কথা বলে রাখি, যদি কখনো তোদেরকে পরীক্ষায় প্রশ্ন করা হয়, ভাইভাতে হোক বা অন্য কোথাও কোনো ইন্টারভিউতে গিয়ে হোক, টাইপস অফ সিমেন্ট, যেটা তোরা কমনলি একটা ভুল করিস, তোরা টাইপস অফ সিমেন্ট বলতেই ব্র্যান্ডের নাম বলে দিস, এসএসসি, লাফার্জ, অম্বুজা। একদমই রং অ্যান্সার। টাইপস অফ সিমেন্ট মানে হচ্ছে ভ্যারি করে হচ্ছে ভেরিয়েন্স ইন দ্য প্রপার্টিজ অফ দ্য ডিফারেন্ট টাইপস, দ্যাট ইজ বেসিক্যালি ডিউ টু ভেরিয়েন্স ইন প্রপোর্শনস অফ ইটস ইনগ্রেডিয়েন্টস। ওকে, মানে ইনগ্রেডিয়েন্টের প্রপোর্শনগুলো চেঞ্জ হয়, তার জন্য ডিফারেন্ট টাইপের সিমেন্ট আমরা বাজারে দেখতে পাই। অ্যান্ড ডিগ্রি অফ ফাইননেস টু হুইচ দ্য ক্লিঙ্কার্স আর গ্রাউন্ড। তাহলে টাইপস অফ সিমেন্ট যদি প্রশ্ন করা হয় তাহলে কিন্তু ব্র্যান্ডগুলো কখনোই বলবি না। টাইপস অফ সিমেন্ট মানে হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, মানে ওপিসি, যেটা আমরা জেনেছি, দ্যাট ইজ অলসো কল্ড নর্মাল সিমেন্ট। ওপিসি হতে পারে, পিপিসি হতে পারে, মানে পোর্টল্যান্ড পোজোলনিক সিমেন্ট, পিএসসি পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, হোয়াইট সিমেন্ট, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, লাইক দিস। সেগুলো আজকে আমরা জানবো এক এক করে। প্রতিটা সিমেন্ট তার কী কী প্রপার্টিস থাকা উচিত, কোন আইএস কোড অনুযায়ী সেই সিমেন্টগুলো তৈরি হয়, মানে ওদের কোয়ালিটি কন্ট্রোল কোন আইএস কোড অনুযায়ী মেনটেন করা হয়, সেগুলো জানবো, এবং সাম ইউজেস অফ দ্যাট সিমেন্ট। ওকে, নাও first and foremost we have to talk about OPC, ordinary Portland cement. It is also called as normal cement because its setting is normal when mixed with water. Okay, এই সিমেন্টটা IS 269 1967 and that was modified in 1975 এই আইএস কোড অনুযায়ী এই কোয়ালিটি কন্ট্রোল মেনটেন হয়। ওকে, now some properties of OPC. First we have to see the fineness. Fineness ইউনিট হচ্ছে নর্মালি যদি আমরা দেখি তা হচ্ছে কেজি পার মিটার স্কোয়ার। ওকে, এবং যদি আমরা সিপ দিয়ে সিপ করি, IS সিপ নাম্বার 9, দ্যাট ইজ 90 মাইক্রন সিপ, দুটোভাবে ফাইননেস করা যায়। ওকে, তা আমরা ল্যাবরেটরিতে 90 মাইক্রন সিপ ইউজ করেই করি। তাহলে 90 মাইক্রন সিপ দিয়ে যদি ফাইননেস টেস্ট করি আমরা, এই 90 মাইক্রন সিপটা কিন্তু আবার সিপ নাম্বার 9 নামেও পরিচিত। ওকে, ডোন্ট গেট কনফিউজড হোয়াট ইজ সিপ নাম্বার 9 অ্যান্ড হোয়াট ইজ সিপ নাম্বার 90 মাইক্রনস, দুটো একই জিনিস। তাহলে দ্য রেসিডিউ অফ ওপিসি সিমেন্ট, রেসিডিউ মানে ওই ধর 100 গ্রাম সিমেন্ট নিয়েছিলাম, সেটাকে আমরা সিপ করেছি, কিছুটা পরিমাণ পাস হয়ে গেছে, কিছুটা পরিমাণ ওই সিপের মধ্যে রয়ে গেছে। ওকে, তাহলে রেসিডিউ মানে হচ্ছে যেটা থেকে যায়। রেসিডিউ অফ ওপিসি ডাজ নট এক্সিড 10% হোয়েন সিপ থ্রু IS সিপ নাম্বার 9। তার মানে আমরা যদি সিপ করি 90 মাইক্রন সিপ দিয়ে 100 গ্রাম সিমেন্ট নিই, তাহলে 90 গ্রাম পাস করে গেছে, 10 গ্রাম রয়ে গেছে। তার মানে 10% ম্যাক্সিমাম থাকতে পারে, 7% হতে পারে, 6% হতে পারে, বাট শুড নট বি more than 10% fineness. Okay, next soundness. Soundness
should not be more than 10 mm for unaerated cement and should not be more than 5 mm for aerated cement. Okay, next setting time এর আগে আমরা অনেকবার কথা বলেছি এটা নিয়ে। setting time হচ্ছে should not be less than 30 minutes for initial setting time and should not be more than 600 minutes for final setting time। এটা আমাদের সব সিমেন্টের জন্য একই। ওকে, নেক্সট কম্প্রেসিভ স্ট্রেংথ। কম্প্রেসিভ স্ট্রেংথ আমাদের 3 days 7 days and 28 days টেস্ট করা হয়। তাহলে 3 days টেস্ট রেজাল্ট শুড নট বি লেস দ্যান 115 kg per centimeter square, और এখানে দেখ সেন্টিমিটার স্কোয়ারটা নেই, শুধু সেন্টিমিটার আছে, বাট রিড অ্যাজ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 3 দিনের টেস্ট রেজাল্ট আমাদের 11.5 MPa এর কম হবে না, এবং 7 দিনের টেস্ট রেজাল্ট 17.5 MPa or 175 kg per centimeter square and sand is and 160 kg per centimeter square and 220 kg per centimeter square respectively when standard sand is used. Standard sand means ইনর স্যান্ড, যেটা আমরা এর আগেও কথা বলেছি। এটা ইনরের চেন্নাইয়ের একটা নদী থেকে পাওয়া যায়, ইনর নদী, সেই স্যান্ডে ইউজ করলে এই রেজাল্টগুলো হওয়া উচিত। নাও ইউজেস অফ ওপিসি, এই সিমেন্টটা কোথায় কোথায় ইউজ করা হয়? ইম্পর্টেন্ট স্ট্রাকচার ওয়ার গ্রেট স্ট্রেংথ or more strength is required such as heavy building, bridges, এইসব জায়গাতে কিন্তু আমরা এই সিমেন্টগুলো ইউজ করি। আর কোথায় কোথায় ইউজ করি? যেখানে মনে কর এই ফাউন্ডেশনটা জলের সঙ্গে সংস্পর্শে থাকবে, লাইক আন্ডার ওয়াটার রিজার্ভার্স, ওয়াটার টাইট ফ্লোরস, ডক ইয়ার্ডস, এইসব জায়গাতে আমরা এগুলো ইউজ করি। অ্যান্ড অলসো ইউজড ফর মেকিং সিমেন্ট মর্টার, প্লেন কংক্রিট, আরসিসি, রেনফোর্স ব্রিকওয়ার্ক, এসব ক্ষেত্রে আমরা ইউজ করি। নেক্সট প্লাস্টারিং অ্যান্ড পেইন্টিং নয়, কথাটা পয়েন্টিং। ওকে, 4 নম্বর পয়েন্টে দেখ লেখা আছে ইট ইজ ইউজড ফর প্লাস্টারিং অ্যান্ড পেইন্টিং, নট পেইন্টিং, এটা হচ্ছে পয়েন্টিং, POINTING, পয়েন্টিং। পয়েন্টিং কী জিনিস? উই অলরেডি হ্যাভ ডিসকাস ইন BMC ক্লাসেস। Number 5, it is used for drainage and water supply works, that means water related structure, সেসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এগুলো। নেক্সট নাম্বার 6, it is used for protecting external faces of building, মানে আউটসাইড প্লাস্টার, কোনো স্ট্রাকচারের বাইরে কোনো কাজকর্ম করতে পারি। ইট ইজ ইউজড ফর থিন মেশিনারি ওয়ার্ক ওয়ার স্ট্রেংথ ইজ রিকোয়ার্ড, মানে যেখানে স্ট্রেংথের প্রশ্ন আসছে সেখানে আমরা ওপিসি ইউজ করবো, বিকজ ওপিসি হাই স্ট্রেংথ দেয় আমাদের, আমরা জানি, সেই কারণে ওপিসি ইউজ করব। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, নর্মালি তুই যদি বাজারে গিয়ে খোঁজ করিস কোনো সিমেন্ট দোকানে, দাদা আমাকে 1 বস্তা ওপিসি তোকে দিতে পারবে না। প্রথম কথা হচ্ছে ওপিসি সিমেন্ট ইজ নট অ্যাভেলেবেল ইন মার্কেট, ইট ইজ অনলি অ্যাভেলেবেল ইন প্রজেক্ট ওয়ার্ক। কোনো কোম্পানি কোনো বড় বড় স্ট্রাকচার করছে বা হেভি স্ট্রাকচার করছে, যেখানে হেভি স্ট্রেংথের প্রয়োজন আছে, তারা কিন্তু সিমেন্ট ম্যানুফ্যাকচারকে অর্ডার দিয়ে ওপিসি সিমেন্ট নেয়। ওকে, ওপিসি সিমেন্টের 3টে ক্যাটাগরি হয়, 33, 43, 53, এ বাদ দিলে আর কোনো সিমেন্টের এরকম গ্রেড হয় না, একমাত্র ওপিসিরই 3টে গ্রেড হয়। ওকে, তাহলে একমাত্র কোম্পানি যখন বড় কাজ করে বা কোনো হেভি স্ট্রাকচারের কাজ হয়, কোনো গভর্নমেন্ট জব হতে পারে বা প্রাইভেট কোম্পানির জব হতে পারে, তখন তারা সিমেন্ট ম্যানুফ্যাকচারকে অর্ডার করিয়ে এই সিমেন্টগুলো নেয়। ওকে, নেক্সট র্যাপিড হ্যান্ডলিং সিমেন্ট, এটা কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়? IS 8041 1976, এই আইএস কোড অনুযায়ী র্যাপিড হ্যান্ডলিং সিমেন্ট তৈরি হয়। IS 8041 1976, এই আইএস কোডগুলো কিন্তু ভালো করে তোরা মেমোরাইজ করবি, কারণ পরীক্ষাতে কিন্তু থাকে যে র্যাপিড হ্যান্ডলিং সিমেন্ট কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়, তখন কিন্তু আমাদের বলতে হবে IS 8041 1976। তাহলে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নাম শুনে বুঝতে পারছিস খুব তাড়াতাড়ি বোধহয় হার্ডেনিং হয় সিমেন্টটা। ওকে, তার মানে এটা পোর্টল্যান্ড সিমেন্ট, ইট ইজ ম্যানুফ্যাকচার্ড ইন সিমিলার ওয়েজ অ্যাজ ওপিসি সিমেন্ট। ওপিসি যেভাবে তৈরি হয় ঠিক একইভাবে এই সিমেন্টটাও তৈরি হয়, র্যাপিড হার্ডেনিং সিমেন্ট তৈরি হয়, কিন্তু কিছু কেমিক্যাল কম্পোজিশনস অ্যান্ড ডিগ্রি অফ বার্নিং অ্যান্ড গ্রাইন্ডিং এগুলো কিছু চেঞ্জ করা হয়, সেগুলো চেঞ্জ করেই আমাদের এই সিমেন্টটা তৈরি করা হয়। বেসিক্যালি সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসিডিওর ইজ সেম ফর অল টাইপ অফ সিমেন্ট, শুধুমাত্র কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ করে সিমেন্টের প্রপার্টিসগুলো চেঞ্জ করা হয়। ওকে, অ্যান্ড ইন দিস সিমেন্ট হায়ার কন্টেন্ট অফ C3S মানে ট্রাইক্যালসিয়াম সিলিকেট
ইজ প্রেজেন্ট সি, এখানে দেখ জিএস দেওয়া আছে ব্র্যাকেটে, জিএস নয়, ওটা হচ্ছে C3S। ইন দিস টাইপ অফ সিমেন্ট হায়ার কন্টেন্ট অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট ইজ প্রেজেন্ট অ্যান্ড ফাইনাল গ্রাইন্ডিং enable to it attain greater strength at early stage। তার মানে এই সিমেন্টটা ইউজ করলে খুব তাড়াতাড়ি খুব আর্লি আমরা হাই স্ট্রেংথে পৌঁছে যেতে পারি। ওকে, সেই কারণে এটাকে আমরা আর্লি স্ট্রেংথ বা আর্লি হেভি স্ট্রেংথ বা র্যাপিড হার্ডেনিং স্ট্রেংথ সিমেন্ট আমরা বলি। ওকে, অ্যান্ড এটা 3 দিনে যে রেজাল্ট দেয় টেস্ট রেজাল্ট, সেটা কিন্তু বাকি সিমেন্টগুলো 7 দিনে যে রেজাল্ট দেয়, এটা 3 দিনে সে একই রেজাল্ট দেয়। রেজাল্ট দেয় মিনস স্ট্রেংথ দেয়। ওকে, যদি মনে কর আমরা ওপিসি ইউজ করতাম, তাহলে ওপিসি ইউজ করলে 7 ডেজে যে স্ট্রেংথ দিত আমাদের, সে 7 দিনে আমাদের 20 MP স্ট্রেংথ দিচ্ছে ওপিসি, তাহলে এই 20 MP স্ট্রেংথই দেবে, সেটা 3 দিনে দেবে যদি আমরা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ইউজ করি। ওকে, and the high strength at early stage is due to the finer grinding। কেন হয় early strength? Finer grinding, burning at high temperature and increased lime contents। একটু lime content বাড়িয়ে দেয়, মানে chemical composition basically change করছে। and it should satisfy the requirements as per IS 8041/1976। IS 8041/1976 বলে দিয়েছে যে র্যাপিড হার্ডেনিং সিমেন্টের কী কী প্রপার্টিস থাকা উচিত, সেই অনুযায়ী কিন্তু আমাদের এই সিমেন্টটা করতে হবে। ওকে, next, when this cement is used, the formwork can be removed much earlier। আমরা একটু আগে পড়লাম যে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট মানে 7 দিনে ওপিসি যে স্ট্রেংথ দেয়, সেটা হচ্ছে 3 দিনে। সুতরাং 28 দিন আমাকে নিড নট টু ওয়েট ফর রিমুভাল অফ শাটারিং অর formwork। উই ক্যান রিমুভ শাটারিং অর formwork আর্লি। তো সেই জন্য কনস্ট্রাকশনটা অনেক স্পিডি হবে, খুব স্বাভাবিক, এবং খুব তাড়াতাড়ি আমরা যে কোনো কাজকে শেষ করতে পারি ইফ উই ইউজ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। বাট দিস সিমেন্ট ইজ অলসো নট অ্যাভেলেবল ইন মার্কেট। দিস ইজ স্পেশাল টাইপ অফ সিমেন্ট, ইট ইজ ইউজড ইন স্পেশাল স্ট্রাকচার্স। বিভিন্ন কোম্পানি যেখানে আমরা খুব দ্রুত কাজ করতে হবে বা আর্লি স্ট্রেংথ দরকার কোনো স্ট্রাকচারের, সেই সব ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করা যেতে পারে। and also its curing period is short, hence this is economical in construction। curing period short মানেই খুব কম দিন কিউরিং করতে হবে, কম দিন লেবার লাগাতে হবে। ইট ইজ ভেরি সিম্পল। ওকে, and extra rapid hardening cement must be transported, placed, compressed, compacted and finished within 20 minutes। এটা যেহেতু খুব আর্লি স্ট্রেংথ দেয়, তাহলে এর সেটিং টাইমটাও খুব ফাস্ট। ওকে, বলছে বানানোর পরে 20 মিনিটের মধ্যে এটা কিন্তু প্লেস করতে হবে এবং কম্প্যাকশন করতে হবে, আদারওয়াইজ ইট উইল গেট সেট, ইনিশিয়াল সেট নিয়ে নেবে। নেক্সট প্রপার্টিস দেখ অলমোস্ট সেমি। ফাইননেস 10%। এই সিপ নম্বর 9 অর্থাৎ 90 মাইক্রন সিপ দিয়ে যখন আমরা করছি তখন তার ফাইননেস এত হবে, 10% হবে। ওকে, আর সেন্টিমিটার স্কোয়ার পার গ্রামে যদি করি তাহলে 3250, মানে সিমেন্টটা অনেক ফাইন আছে। নেক্সট সাউন্ডনেস হচ্ছে 10 আর 5, যেটা ওপিসি ক্ষেত্রে প্রচুর তাই। সেটিং টাইম সেম ফর অল টাইপ অফ সিমেন্ট, শুড নট বি লেস দ্যান 30 মিনিট ফর ইনিশিয়াল সেটিং টাইম and should not be more than 600 minutes for final setting time, and compression strength is almost same as OPC. I am not going to discuss now. Now uses, where we can use rapid hardening cement is used where high strength is desired shortly, মানে যেখানে খুব তাড়াতাড়ি আমাদের হাই স্ট্রেংথ দরকার সেই সব জায়গাতে কিন্তু আমরা ইউজ করি। ওকে, and formwork can be removed as early as possible in order to use it। ফর্মওয়ার্ক আমরা তাড়াতাড়ি খুলে আবার অন্য কোনো স্ট্রাকচারে ইউজ করতে পারি। ওকে, এটা নর্মালি কোথায় ইউজ করা হয়? রোড পেভমেন্টস, হোয়ার ইট ইজ ইম্পর্টেন্ট টু ওপেন রোড অ্যান্ড ট্রাফিক উইদাউট ডিলে, যেখানে তাড়াতাড়ি করে আমাদের শাটারিং খুলে তার স্ট্রেংথ গেইন করে এবং রোডটা যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করা যায় সেই জন্য আমরা কিন্তু সেই জায়গাটা ইউজ করি। ওকে, এবং ইন্ডাস্ট্রিতে হোয়ার ম্যানুফ্যাকচার অফ কংক্রিট প্রোডাক্টস ইন দ্য ফর্ম অফ স্ল্যাবস, ব্লকস, ফেন্স, পোস্ট, এইসব জায়গাতে যেখানে মনে করি প্রিকাস্ট কংক্রিটগুলো করা হয়, মনে করি ইলেকট্রিক পোস্ট, সেসব জায়গাতে এই ধরনের ইয়েগুলো আর্লি স্ট্রেংথ সিমেন্ট আমরা ইউজ করতে পারি। ওকে, অ্যান্ড অলসো ইউজড ইন কোল্ড ওয়েদার কংক্রিটিং বিকজ র্যাপিড এভলিউশন অফ হিট ডিউরিং হাইড্রেশন প্রোটেক্টস
দ্য কংক্রিট এগেনস্ট ফ্রিজিং, এবং তাড়াতাড়ি যেহেতু এটাকে স্ট্রেংথ নেয়, সেই জন্য কংক্রিটের জলটা যাতে ফ্রিজ না হয়ে যায়। মানে আমরা একটা জায়গাতে কংক্রিট আমরা করছি যেখানে টেম্পারেচার মাইনাসে আছে, -5 ডিগ্রি 10 ডিগ্রি হতে পারে, সেসব জায়গাতে তো কংক্রিট হয়। তাহলে সেই সব জায়গাতে কংক্রিটের মধ্যে জল রাখাটাই তো খুব চ্যালেঞ্জের ব্যাপার। তো সেই সব জায়গাতে কিন্তু আমাদের এই স্পেশাল টাইপের সিমেন্টের দরকার, যে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি স্ট্রেংথ দেবে। ওকে, অ্যান্ড দিস টাইপ অফ সিমেন্ট শুড বি নট বি ইউজড ইন ম্যাসিভ কংক্রিট স্ট্রাকচার সাচ অ্যাজ কংক্রিট ড্যামস, ব্রিজ, অ্যাপার্টমেন্টস। কারণ হচ্ছে কি, ধর যেখানে মনে কর থিক লেয়ার অফ কংক্রিট আছে, মনে কর 300 মিলিমিটার বা 400 মিলিমিটার, 500 মিটার বা 1 মিটার, এই ডেপথে কংক্রিট কাস্টিং হবে। ইউ ক্যানট কাস্ট কংক্রিট অ্যাট এ ওয়ান্স, একবারে তুই এতখানি কংক্রিট থিকনেস কংক্রিট কাস্টিং করতে পারবি না, সেক্ষেত্রে তোকে লেয়ার বাই লেয়ার করতে হবে। এবার লেয়ার বাই লেয়ার করার ক্ষেত্রে যদি আমি এই সিমেন্টটা ইউজ করি, তাহলে একটা লেয়ার করার পরে কিছুক্ষণ সময় গ্যাপ দিয়ে পরের লেয়ার করতে গেলে আগের লেয়ারে সেট হয়ে যাবে। তাহলে once concrete gets set, and if you pour new concrete in above that concrete, then two concretes, old and new concretes, কখনোই bonding হবে না। ওকে, that's why it is difficult for bonding concrete with old concrete to new concrete, সেজন্য কিন্তু এটা ডিফিকাল্টিজ আছে ফর ম্যাসিভ কনস্ট্রাকশনে। ওকে, অ্যান্ড নেক্সট লো হিট সিমেন্ট, এটা কোন আইএস কোড গাইড করে? IS 12600 1989, এই আইএস কোড অনুযায়ী এর রিকোয়ারমেন্টগুলো আমরা দেখে থাকি। ওকে, অ্যান্ড দিস টাইপ অফ পোর্টল্যান্ড সিমেন্ট ইজ অলসো কল্ড বিকজ ইট ডেভেলপস লেস হিট অফ হাইড্রেশন। মানে নামটাই বলে দিচ্ছে লো হিট সিমেন্ট, মানে যেখানে হিট জেনারেশন বা হিট লিবারেশন অনেক কম হবে। ওকে, এবং এই হিট জেনারেশন কম হবে তখনই যখন এটার মধ্যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, এখানে দেখ আবার সেই ভুলটা করা আছে, জিএস নয়, C3S হবে। ওকে, সরি, ইট কন্টেন্স লো পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম সিলিকেট কম থাকতে হবে বা C3S কম থাকতে হবে, হুইচ হাইড্রেটস কুইকলি। ট্রাইক্যালসিয়াম সিলিকেটই সবসময় আগে গিয়ে রিয়াক্ট করে এবং স্ট্রেন দেয়, অ্যান্ড হায়ার পার্সেন্টেজ অফ ডাইক্যালসিয়াম সিলিকেট থাকবে এক্ষেত্রে, C2S থাকবে। ওকে, and tetracalcium aluminophrite C4AF, which hydrates slowly. Okay, next it contains less lime, whereas other materials remain the same. লাইমটা একটু কম থাকে এই লো হিট সিমেন্টের কন্টেন্টে, সিমেন্ট ক্ষেত্রে। আমরা একটু আগে জেনেছি সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসিডিওর উইল রিমেন সেম, বাট কেমিক্যাল কম্পোজিশন মে চেঞ্জ লিটল বিট। ওকে, তার সেই জন্যই আমরা সিমেন্টগুলোর প্রপার্টিস চেঞ্জ করতে পারি। অ্যান্ড ইন কেস অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট এ কনসিডারেবল কোয়ান্টিটি অফ হিট ইজ ইভলভড। মানে ওপিসি ক্ষেত্রে আমরা দেখেছি যে 120 ক্যালোরি পার গ্রাম আমরা হিট জেনারেট হয় যখন জলের সঙ্গে রিয়াক্ট করে। ওকে, যখন সেটিং হার্ডেনিং হয়। ইন লার্জ মাস কংক্রিট, আর যদি তো কখনো দেখে থাকিস মাস কংক্রিট মানে বিশাল পরিমাণে কংক্রিট একসঙ্গে হচ্ছে। মনে কর I have seen in my earlier life, যখন I was employed in private company, I saw there যে একসঙ্গে I have casted 1500 m cube of concrete. Can you imagine it? 1500 m cube concrete at a glance. I saw there after casting of concrete some vapor is coming from concrete. That means cement is hydrating, এবং তার পাশে দাঁড়ানো যাচ্ছে না ডিউ টু লিবারেশন অফ হিট। ওকে, তো সেই সব ক্ষেত্রে দরকার হচ্ছে লো হিট সিমেন্ট, যেখানে হিট লিবারেশন অনেক কম হবে। এই চারিদিকে এত যে গ্লোবাল ওয়ার্মিং, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন অফ ইউজিং অফ হেভি কোয়ান্টিটি অফ সিমেন্ট। ওকে, ইন্ডিয়া ইজ ইউজিং হেভি কোয়ান্টিটি অফ সিমেন্ট। উই হ্যাভ লার্নড ইন আওয়ার ফার্স্ট ইউনিট যে গ্লোবাল যতটা কোয়ান্টিটি সিমেন্ট তৈরি হয় তার 8% একা ইন্ডিয়া ইউজ করে। সুতরাং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ফর গ্লোবাল ওয়ার্মিং। ওকে, নেক্সট ইন লার্জ মাস কংক্রিট দ্য রেট অফ জেনারেশন অফ হিট ইজ মোর দ্যান দ্যাট কুড বি dissipated ordinarily. Okay, and either this heat takes several years to dissipate,
or some other complicated arrangement. এই জন্যই দেখবি যে কোনো বাড়ি নতুন তৈরি হলে সেখানে যদি মানুষ যখন বসবাস করবে তখন কিন্তু গরমকালে সেই সব বাড়িগুলোতে রাত্রিবেলা বেশি গরম পড়ে, ওকে, বেশি হিট লিবারেট করতে থাকে। এটা কিন্তু যত দিন যাবে, যত কংক্রিটটা পূর্ণ হবে, তত কিন্তু হিট লিবারেশনটা কমে যাবে, ওকে। দ্যাট মিনস টু অ্যাভয়েড heat generation, low heat cement is generally used, okay, and this type of Portland cement offers greater sulfate resistance as compared to OPC. It is not commonly available in the market. এটাও কিন্তু মার্কেটে commonly available নয়। and properties is same almost, এটাও দেখ 10% fineness and 3200 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম, and soundness হচ্ছে 10 and 5 আনএরেটেড অ্যান্ড এরিয়েটেড রেসপেক্টিভলি। অ্যান্ড সেলিং টাইম এটা সবার ক্ষেত্রে সমান, আবার রিপিট করছি আমি, 30 মিনিটস। ইনিশিয়াল সেলিং টাইম শুড নট বি লেস দেন 30 মিনিট, অ্যান্ড 600 minutes for final selling time, okay. Now uses. This cement is used only in large mass concrete works such as dams, bridge, abutment, যেটা আমি বলছিলাম, যেখানে হিট লিবারেশন বেশি হয় সেসব ক্ষেত্রে কিন্তু লোয়ের সিমেন্ট ইউজ করা উচিত। অ্যান্ড ইট ইজ অলসো ইউজড ইন ওয়ার্কস ওয়ার দ্য রেট অফ হিট অফ জেনারেশন মাস্ট বি কেপ্ট টু মিনিমাম, যেখানে হিট জেনারেশনটা কম রাখার কথা সেসব ক্ষেত্রে কিন্তু এই ধরনের সিমেন্টটা ইউজ করা উচিত। অ্যান্ড দিস সিমেন্ট শুড নট বি ইউজড অফ থিন কংক্রিট স্ট্রাকচার সিন্স ইট ডেভেলপস স্ট্রেংথ স্লোয়ার রেট, ওকে। থিন স্ট্রাকচার যেখানে আর্লি স্ট্রেংথ দরকার সেসব ক্ষেত্রে কিন্তু এগুলো চলবে না, ওকে। নেক্সট হচ্ছে পিপিসি বা পোর্টল্যান্ড পোজোলনিক সিমেন্ট, ওকে। এটা কোন আইএস কোড গাইড করে? IS 1489। এই আইএস কোড আমাদের গাইড করে যে এই সিমেন্টের প্রপার্টিসগুলো কী কী হবে, ওকে। নেক্সট, pozzolana is essentially a siliceous material containing clay up to 80%. pozzolanic material মধ্যে হচ্ছে ক্লে বা সিলিসিয়াস মেটেরিয়াল, এ কন্টেন করে ক্লে আপ টু 80%. In the manufacture of this type of special cement, about 30% of pozzolana material is added to the OPC clinkers at the time of mixing and then thoroughly ground. মানে পোজোলোনা অ্যাড করে এই সিমেন্টটা কিন্তু তৈরি হয়, ওকে। দিস সিমেন্ট শুড ফুলফিল অল দ্য রিকোয়ারমেন্টস অফ IS 1489। অবশ্যই IS 1489 অনুযায়ী যা যা রিকোয়ারমেন্টস আছে সবগুলো কিন্তু ফুলফিল করতে হবে, ওকে। অ্যান্ড দ্য প্রপার্টিস অফ দিস সিমেন্ট আর সেম অফ দোজ অফ ওপিসি। ওপিসির সঙ্গে অলমোস্ট সেম হচ্ছে প্রপার্টিস, ওকে, except that it provides to the concrete higher resistance to chemical agencies attack. শুধুমাত্র এ কী করে, যেহেতু পোজোলোনা অ্যাড করা হচ্ছে এর মধ্যে, সেই জন্য এ কেমিক্যাল যেসব অ্যাটাক হতে পারে কংক্রিটে সেগুলোর থেকে কিন্তু এ আমাদের রেজিস্ট করে। এবং এরও একটা গুণ আছে, এর হিট অফ ভাইব্রেশনটা অনেক কম, তাই এর সিঙ্কেজ ড্রাইংয়ের সময় সিঙ্কেজটা অনেক কম, ওকে। অ্যান্ড ইট অলসো ইমপ্রুভস ওয়াটার টাইটনেস অ্যান্ড ফায়ার রেজিস্ট্যান্স কোয়ালিটিস অফ দ্য কংক্রিট। কংক্রিটের পোরোসিটি বাড়ায়, ওয়াটার পেন্টেড করতে পারে না, এবং ফায়ার রেজিস্ট্যান্স একটু বাড়ায়, ওকে। অ্যান্ড ইট হেল্পস টু রিডিউস অ্যালকালি অ্যাগ্রিগেট রিয়াকশন, যেটা বললাম কোনো কেমিক্যাল এজেন্সিস অ্যাটাক করতে পারে না। অ্যান্ড প্রপার্টিস সিমিলার অ্যাজ প্রিভিয়াস, যা যা পড়েছিলাম তাই। সিপ নাম্বার 9 অর্থাৎ 90 মাইক্রন সিপে দিলে এর এটা যেহেতু আরও বেশি ফাইন সিমেন্ট, তাই জন্য এর ইয়েটা ফাইননেসটা অনেক বেশি, 5% হয়। অ্যান্ড 33,000 সেন্টিমিটার স্কোয়ার পার গ্রাম ফাইননেস। অ্যান্ড কালার ইজ ব্রাউনিশ, যেহেতু পোজোলোনা অ্যাড করা হচ্ছে এই কালারটা কিন্তু একটু ব্রাউনিশ টাইপের হয়। সেটিং টাইম same. Initial setting time should not be less than 30 minutes and final setting time should not be more than 600 minutes, 10 hours. Okay, soundness, it shall not have an expansion more than 10 millimeter. Okay, autoclave যদি করা হয় তাহলে কিন্তু 10 millimeter soundness থাকবে। And compressive strength, when standard sand is used, মানে ওই ইনওয়ার্ড স্যান্ড, the compressive strength should not be less than 17.5 MPa or
175 kg per centimeter square after 168 plus minus 2 hours means হচ্ছে 7 days strength 7 days strength এটা থাকা উচিত সিমেন্টের। ওকে, নেক্সট ইউজেস অফ পোজোলনিক সিমেন্ট। পোজোলোনা সিমেন্ট ইজ ইউজড উইথ কনফিডেন্স ফর অল কংক্রিট কনস্ট্রাকশন প্লেন মানে পিসিসির ক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে ইউজ করা যায় ওয়ার্কস অ্যান্ড অলসো ইন মাস কংক্রিট ওয়ার্কস সাচ অ্যাজ construction of dams, massive foundation and abutments of bridges. Bhakra Dam has been constructed of this type of cement. Bhakra Dam সেই ড্যামটা তৈরি হয়েছিল এই পিপিসি সিমেন্ট দিয়ে। এই সিমেন্টটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, পিপিসি সিমেন্ট ইজ অ্যাভেলেবেল ইন মার্কেট। ওকে, সাম মোর ইউজেস, it can also be used for RCC construction also without any inconvenience since it does not involved any delay in the removal of shuttering. মানে এটার কিন্তু ওই স্লো কোনো স্ট্রেংথ গেন করে না, নর্মাল অফিসে যেমন স্ট্রেংথ গেন করে এও সেভাবে স্ট্রেংথ গেন করে, সুতরাং শাটারিং বেশি দিন রাখতে হবে তার কোনো মানে নেই। অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজড ইন হাইড্রোলিক কনস্ট্রাকশনের ক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করা হয়। ওকে, অ্যান্ড নেক্সট সালফেট রেজিস্টিং সিমেন্ট। এটা কোন আইএস কোড অনুযায়ী আমরা দেখি, এটা IS 12330 1988। এই আইএস কোড আমাদের গাইড করে ফর কোয়ালিটি কন্ট্রোল অফ সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট। ওকে, অ্যান্ড দিস সিমেন্ট ইজ অলসো নোন অ্যাজ সুপার সালফেট সিমেন্ট। সুপার সালফেট সিমেন্ট অ্যান্ড সালফেট রেজিস্টিং সিমেন্ট আর সেম। ওকে, ইট ইজ এ প্রোডাক্ট অফ ফাইনলি গ্রাউন্ড মিক্সচার অফ গ্রানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগস। মানে জিজিবিএস দিয়ে তৈরি হয়, এর মধ্যে কিন্তু স্ল্যাগ থাকে, ক্যালসিয়াম সালফেট অ্যান্ড স্মল কোয়ান্টিটি অফ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ওপিসি থাকে, আর ক্যালসিয়াম সালফেট থাকে মেইনলি হচ্ছে কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে। দাস দিস সিমেন্ট কনসিস্ট অফ ভেরি হাই পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম সিলিকেট। এর মধ্যে ট্রাইক্যালসিয়াম সিলিকেট থাকে অ্যান্ড ডাইক্যালসিয়াম সিলিকেট লো পার্সেন্টেজ থাকে। ওকে, অ্যান্ড C3A মানে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট, ফ্রাইটও খুব অল্প পরিমাণে থাকে। তার মানে এই সিমেন্টে C3S অ্যান্ড C2Sটা হাই থাকে এবং C3A এবং C4AFটা কম থাকে। ওকে, অ্যান্ড দিস কম্বিনেশন অফ লো C3A দ্যাট ইজ পার্টিকুলারলি liable to attack by sulfate and C4AF makes the mixture much resistant to the attack of sulfate. Sulfate resistance attack থেকে রেজিস্ট করে হচ্ছে C4AF. Okay, and it must satisfy all the requirements as per IS 12330 1988. তাহলে সালফেট রেজিস্টিং সিমেন্ট এটা কোন আইএস কোড অনুযায়ী তৈরি হয়? আইএস কোড হচ্ছে 12330 1988. Okay, now some properties of this sulfate resisting cement. Setting time এটার ক্ষেত্রেও নট লেস দেন 20 মিনিট, 20 মিনিটে কম হবে না, বাট স্পেশালি তোকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটা উত্তর দিবি, কিন্তু আবার বলছি সিমেন্টের সেটিং টাইম শুড নট বি লেস দেন 30 মিনিট অ্যান্ড ফাইনাল সেটিং টাইম শুড নট বি মোর দেন 600 মিনিটস। ওকে, নেক্সট সাউন্ডনেস অ্যান্ড its expansion should not be more than 10 mm or 0.08%. And compressive strength তো 3 দিনে হচ্ছে should not be less than 15 MPa or 150 kg per centimeter square, and after 7 days should not be less than 22 MPa or 220 kg per centimeter square, and after 28 days should not be less than 30 MPa or 300 kg per centimeter square. Okay, next some uses of this type of cement. It is sulfate resisting cement and particularly used for canal lining in severe alkali conditions, especially in arid and western regions. Western region যেখানে সালফেট রেজিস্ট্যান্স দরকার বা যেখানে অ্যাটাক হতে পারে এইসব সম্ভাবনাগুলো আছে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি। ওকে, মানে কোস্টাল এরিয়াতে। It is used for marine works, mass concrete jobs to resist the attack of aggressive water. মানে যেখানে মেরিন ব্যাপার স্যাপার মানে সমুদ্রের জলের ধারে কাছে বা সামুদ্রিক ওয়েদার থাকে সেসব জায়গাতে কিন্তু আমরা এই সিমেন্টগুলো ইউজ করে থাকি ডিউ টু রেজিস্ট্যান্স অফ সালফেট। ওকে, সালফেট অ্যাটাক।
and it is used in the construction of RCC pipes and also for construction works to be done in sulfate bearing soils, সেসব ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। and it is also used for works on desert underside of bridge, ব্রিজের আন্ডারসাইডে আমরা ইউজ করে থাকি ওভার রেলওয়ে ট্র্যাকস অ্যান্ড ফর কংক্রিট সিওয়ার্স ক্যারিং ইন্ডাস্ট্রিয়াল এফ্লুয়েন্স, মানে যেখানে সালফেটের একটা সম্ভাবনা থাকে সেখানে কিন্তু আমরা সালফেট রেজিস্ট্যান্স সিমেন্টটাকে আমরা ইউজ করি। ওকে, দিস ওয়াজ টুডেজ লেসন, টুডে আপ টু দিস, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই online concrete technology classes. Thank you.